আসসালামু আলাইকুম। আজকে কোনো বই নিয়ে পর্যালোচনা করব না, বরং একটি বই নিয়ে আলোচনা করব। বইটি হচ্ছে আসিফ নজরুলের লেখা পিএইচডির গল্প। তো বইটি থেকে আমি কি শিখেছি এবং বইটি কেন আপনাদের সাজেস্ট করব সেটি নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো প্রথমতই আমি বলতে চাচ্ছি যে এই বইটি কেনার আসলে আমার প্ল্যান ছিল না। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন যে ঈদের কেনাকাটায় আমি কোন বইগুলো কিনলাম সেটাই মাঝে এই বইটি ছিল। দুটি বই কিনতে গিয়ে এই বইটি হচ্ছে একটা এক্সট্রা বই আমি, যেটা আমার টাইটেলটা দেখে খুব আমাকে অ্যাট্রাক্ট করেছে অ্যান্ড আমি কিনেছি। অ্যান্ড আমি বলতে চাচ্ছি যে না, এটা ওয়ার্থ ইট। আমার পরে পরে মনে হয়েছে যে না, এটা আসলে আমার খুব কাজে দিবে। স্পেশালি আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট ইন ফিউচারে পিএইচডি পারসিউ করার ইচ্ছা রয়েছে আমার। তো সেই ক্ষেত্রে আমি আমার যে রোমান্টিক আইডিয়াগুলো অথবা যে ধরনের ফ্যান্টাসি আমার মাঝে কাজ করে সেগুলো কিছু ভাঙতে পেরেছি অথবা সেগুলো আমি ক্লিন করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এই বইটি আমার জন্য খুব হেল্পফুল ছিল। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে যে এই যে আমরা যখন বাইরের কান্ট্রিতে পড়াশোনার জন্য যাই, তখন যে ফার্স্ট যে জিনিসটা এনকাউন্টার করি সেটা হচ্ছে যে কালচারাল ডিফারেন্স। আমরা যখন সেখানে যাই তখন দেখি যে না, আমরা যে পরিবেশে বেড়ে উঠেছি সেখান থেকে এই পরিবেশটা অর্থাৎ নতুন পরিবেশটা অনেক আলাদা। যদি আমি আরেকটা অ্যাসপেক্ট দিয়ে শুরু করতে যাই তাহলে সেটা হচ্ছে খাবার। দেখা যাচ্ছে আমরা এখানে মশলাযুক্ত খাবার বেশি খেয়ে থাকি, কিন্তু সেখানে তারা ওরকম খায় না। তো আমরা যখন কোনো একটা খাবার খাই ওখানে গিয়ে, তখন হয়তো আমাদের এটা মনে হতে পারে যে না, এটা কি খাচ্ছি, অথবা অনেক সময় এরকম আমরা নাম না জেনে বুঝে আমরা অন্য একটি খাবার খাই, যেটা হচ্ছে আমাদের আসলে খুব একটা ভালো লাগে না আর কি। তো এই জিনিসটা একটা ফার্স্ট অ্যাসপেক্ট আমার মাথায় হিট করেছে যে না, খাবারের একটা সমস্যা। দেন সেকেন্ড যে অ্যাসপেক্টটা আমার মাথায় হিট করেছে সেটা হচ্ছে বাসস্থান। অর্থাৎ আমি যেখানে থাকছি হয়তো সেটা থাকার জন্য ভালো, অথবা অনেক সময় ছোট, কিন্তু আমরা এই ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে আমরা বসবাস করি, কিন্তু অন্য কান্ট্রিতে অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটা আমরা বলে থাকি সেখানে যখন যাই তখন কিন্তু অত মানুষ থাকে না। তো আমরা যেরকম একটা ক্রাউডেড স্পেসে বড় হয়ে উঠেছি, তখন হঠাৎ করে এরকম আইসোলেটেড অ্যান্ড এই ডিসইন্টিগ্রেটেড একটা প্লেসে আমি যদি বলি থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় হতাশা কাজ করে। কিন্তু এই বই পড়ে আমি জেনেছি যে না, আসলে সিনারিটি পুরোপুরি ওরকম না, আবার হচ্ছে হ্যাঁ, দেশের মতো হবে না। তো এই যে আবাসন রিলেটেড যে একটা প্রবলেম, সেই জিনিসটা নিয়েও আমি একটা আইডিয়া এখান থেকে পেয়েছি। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ যে এই বইয়ের আমি যেটা বুঝতে পেরেছি যে একটা সাংসারিক সমস্যা। অর্থাৎ আমি যদি পড়াশোনায় আমার টাইমটা ইনভেস্ট করি, অবভিয়াসলি আমার ফ্যামিলিতে আমি ওরকম টাইমটা দিতে পারছি না। সো একজন লার্নার হিসেবে কি ধরনের প্রবলেম ফেস করা যায় সেটা আমি আরেকজনের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি শুনতে পারি, যেটা হচ্ছে এই বইয়ে আছে। অর্থাৎ যেহেতু এটি আসিফ নজরুলের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, তাহলে আমরা সেখান থেকে শিখতে পারি যে না, উনি ওনার লাইফে ঠিক কি ধরনের প্রবলেম ফেস করেছে। অলদো এটা নিয়ে ডিটেলস আলোচনা নেই, তবুও আমরা হচ্ছে এখানে একটা ভালো আইডিয়া পেতে পারি। আরেকটা জিনিস সেখানে অবভিয়াসলি মেনশন করা উচিত, সেটা আমি প্রথমত পেছনের ফ্ল্যাপ অথবা পেছনের অংশ থেকে আর কি আমি বলে যাচ্ছি, সেটা পরে আমি এক্সপ্লেন করছি। পেছনের অংশে লেখা আছে, আসিফ নজরুলের জন্ম পুরান ঢাকার গলিতে। নাটকীয় ঘটনাচক্রে তিনি লন্ডনে গেলেন পিএইচডি করতে। বিশ্ববিখ্যাত একজন অধ্যাপক তার গবেষণা দেখে বিস্মিত হলেন এর নিম্নমান ও অগভীরতায়। তার প্রবল তাচ্ছিল্য লন্ডনের ফুটপাতে বসে কাঁদলেন আসিফ নজরুল। শুরু হলো তার জীবনের ভয়াবহ সংগ্রামের কাহিনী। শুধু পিএইচডি না, এই অভাবনীয় কাহিনী তার ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনেরও। তো এখানে যে একটা অংশ আমাকে হিট করেছে না, আমি মনে করি এটা আসলে রিলেটেবল, যে এই যে গবেষণার নিম্নমান অথবা অগভীরতায়। দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে বসে যে টুকটাক গবেষণা করি, আমরা হয়তো নিজেদেরকে করার পরে খুব সিকামদার মনে করে আমরা মনে করি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু দেখা যাচ্ছে বাইরের কান্ট্রির যে স্ট্যান্ডার্ড সেটার সাথে যখন আমরা মেলাতে যাই তখন কিন্তু সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো আমরা ওই স্ট্যান্ডার্ডে হয়তো আমরা যেতে পারি না। তো যখন আমরা বাইরে পিএইচডি করি অথবা বাইরে কোনো গবেষণাপত্র নিয়ে আমরা কাজ করি, তখন হয়তো আমরা বুঝতে পারি যে না, আমি যেভাবে শিখে এসেছি সেই জিনিসগুলো ঠিক ওরকম না, বরং অনেক ডিফারেন্ট। তো এই যে একটা রিয়ালিটি হিট করা, সেটা আমি হয়তো অন্য দেশে গিয়ে যদি পিএইচডি কখনো করি তখন হয়তো বুঝতে পারবো, আই মিন রিয়ালাইজ করতে পারবো। বাট এখন হয়তো আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি, যে দেখতে পারি যে না, উনি ওনার লাইফে ঠিক কী ধরনের প্রবলেম ফেস করেছেন। অ্যান্ড অবভিয়াসলি আমি আমাকে আরেকটু শার্পেন করতে পারবো, যে না, আমার হয়তো এই জিনিসগুলো নিয়ে আরেকটু ফোকাসড হওয়া উচিত। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে যে না, এই একাডেমিক সাইডেও আমাকে এই বইটা একটা খুব দারুণ পুশ করবে, যে না, বাইরের কান্ট্রির অধ্যাপক কীরকম হয়। আমরা অনেক সময় মনে করি টিচাররা হয়তো আমাদের হাতে ধরে শিখিয়ে দিবে, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। ওনারা নিজেরাও ব্যস্ত, অর্থাৎ যাদের আন্ডারে আমরা পিএইচডি করবো তারাও ব্যস্ত থাকে, এবং আমাদের এই ব্যস্ততার মাঝে যে অল্প একটু সময় পাবো সেখান থেকেই আমাদের সময় বের করে আমাদের এই পিএইচডি অথবা গবেষণা কার্য এই জিনিসগুলো আমাদের সম্পন্ন করতে হবে।
তো এগুলোর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে আসিফ নজরুলের প্রাথমিক জীবন অর্থাৎ স্কুল কলেজ জীবনে অথবা বিশ্ববিদ্যালয় জীবনে উনি কি কি কাজ করেছেন, সাংবাদিকতা সহ, এবং তিনি বিসিএসসি প্রশাসন ক্যাডারে গিয়েছিলেন, অর্থাৎ তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সেই চাকরি ছেড়ে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি শিক্ষকতা শুরু করেছেন আর কি। তো এই বিষয়গুলো নিয়ে এই বইটি, আমি আশা করছি যে আমি আপনাদের কাছে কাহিনীটা পুরোপুরি রিভিল করিনি। তো আপনারা যদি বইটি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে একজন মানুষের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। উনি অবভিয়াসলি খুবই সুন্দর করে লিখেন এবং পড়তে গেলে আপনি খুবই কোনো সমস্যা হবে না, আপনি বুঝতে পারবেন যে না তার লাইফে কি কি হচ্ছে। এটা খুব একাডেমিক ল্যাঙ্গুয়েজ না, বরং হচ্ছে আমাদের বোঝার জন্য ওই সহজ ল্যাঙ্গুয়েজে আমাদের জন্য সেই উপস্থাপনাটা করা হয়েছে। তো আশা করি সকলে এই বইটি পড়বেন। অ্যান্ড এই বইটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, আপনারা যদি অলরেডি পড়ে থাকেন, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে পার্সোনালিও জানাতে পারেন। এছাড়াও আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবভিয়াসলি ইনফর্ম করবেন, অ্যান্ড আমি চেষ্টা করবো সেইগুলো শুধরে নিতে। অ্যান্ড আর সামনে আমি কি কি বই নিয়ে আলোচনা করতে পারি সেটাও যদি সাজেস্ট করেন, আই উইল বি রিয়েলি হ্যাপি। অ্যান্ড শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।